সন্ধেবেলায় এইরকম স্ন্যাক্স যদি চায়ের সঙ্গে হয় তাহলে সবাই তো আপনার প্রশংসা না করে মুখ বন্ধ করে থাকতেই পারবে না। নমস্কার বন্ধুরা, মাধবের রান্নার রেসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একদম হেলদি স্ন্যাক্স বানাবো, যেটা বানিয়েছি আমি 1 কাপ ওটস আর 1 কাপ আটা দিয়ে। এখন আমি ওটসটাকে মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে একটু গ্রাইন্ড করে নেব, যাতে ওটসটা একটু আটা আটা মতো হয়ে যায়। দেখুন আমি গ্রাইন্ড করে নিয়েছি, আর এখন এটাকে ঢেলে নেব আর এর উপরে দিয়ে দেব 1 কাপ আটা। এখানে আমি সাধারণ গমের আটাই ব্যবহার করেছি, আপনি চাইলে ময়দাও দিতে পারেন। আর একটু নিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। আর এখন আমি এই মিশ্রণটাকে একটু ভালো করে মিশিয়ে নেব, আর তার উপরে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি আর একটু লঙ্কার গুঁড়ো। আপনি চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। ব্যাস রুম টেম্পারেচারে জল দিয়ে ভালো করে আস্তে আস্তে করে মেখে নেব। এখন এটা একটা ডো তৈরি করে নেব। দেখুন ডোটা কিন্তু আটার মতোই করেছি, খুব নরমও নয় খুব শক্তও নয়। এখন এটাকে তেল দিয়ে একটু ভালো করে গাটা মেখে নিয়ে রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এই স্ন্যাক্সের জন্য আমি কয়েকটা সবজি নিয়েছি। সেই নিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো কুচি আর বিনস কুচি আর 1 টুকরো আদা। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো, এতে কোনো পেঁয়াজ রসুনও আমি দেব না। আর বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিয়েছি 2টো সেদ্ধ করা আলু। এখানে আপনি আলুটা না দিতেও পারেন। আর কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে ওতে আমি গ্রেট করা আদাটা দিয়ে দেবো। আদাটা ভাজা ভাজা হয়ে যাক। এখন আমি একটু হিং দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না একটু হিং দিলে স্বাদটা কিন্তু ভালোই আসে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি আগে বিনস কুচিগুলো, কেন কি বিনসগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি প্রথমেই বিনস কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে একটা সবজি আমার চলে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে খুলে দেখি ভালো করে কি হয়েছে। এখন অন্যান্য আর সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি আবারও এটাকে ঢাকা দেবো। ভিডিওটি যদি আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করে ও লাইক করে পাশে থাকবেন। সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরকম নাড়াচাড়া করে একটু ঢাকা দিতেই হবে, নাহলে কিন্তু বেশি তেল ব্যবহার করা হয়ে যাবে। আর এখানে এখন আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো। এখন একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখুন এবার সবজি থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। এবার সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে লঙ্কা গুঁড়ো দিয়ে ওর উপরেই সেদ্ধ করে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেবো। দিলেই দেখবেন মিশ্রণটা কেমন মাখা মাখা টাইপের হয়ে যাবে। আবার এর উপরে আমি দিয়ে দেবো চিনি একটুখানি স্বাদ মতো, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। বাস এবার নাড়াচাড়া করে পুরটা আমি নামিয়ে নেব। আর এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, আর বেসনের মধ্যে নুন হলুদ দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। দেখুন এখানে আমার সব কিছুই রেডি হয়ে গেছে। আর একবার আমি আটাটাকে ভালো করে মেখে নেব, দিয়ে এর থেকে লেচি কেটে নেব। আর লেচি কেটে নিয়েই যেরকম রুটি বেলা হয় সেরকম রুটির মতো করে বেলবো। এখানে আমি তেল দিয়েই বেলবো, আটা বা ময়দা কিছুই দেব না। আর এর উপরে আপনি সস বা মিয়োনিজ লাগিয়ে নিয়ে আপনার ইচ্ছে মতো যেটা পছন্দ সেটা দিতে পারেন, দিয়ে ওটাকে ওর উপরে পুরটা দেব। পুরটা দিয়ে এক সাইডে পুর দেবো, আর এক সাইডে রুটিটা এনে উল্টে মুখগুলো বন্ধ করে দেবো ঠিক মতো করে। দেখুন আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এরকম। দেখেছেন ঠিক এইভাবে করেই সবগুলোর মুখ আমি বন্ধ করে নেব।
এখন আরেকটাও আমি এভাবে করে মুখ বন্ধ করে নিই। কতগুলো বানানো হয়ে গেছে। এবার আমি বেসনের ব্যাটারের মধ্যে ডোবাবো আর গরম তেলের মধ্যে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। দেখুন একটা কোট কিন্তু বেসনের উপরে দিয়েছি আমি, না হলে শুধু ওটস ভালো লাগবে না, বেসনটা দিতেই হবে। এভাবে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে মুচমুচে করে ভেজে নিলেই এই স্ন্যাক্সটা রেডি হয়ে যাবে। ধন্যবাদ।